সবার কপালেই সুখ সয় না। ছোটবেলা থেকেই বাবা আরেকজন মহিলার হাত ধরে চলে গেছে প্রেমে পড়ে, আমাদের 3 বোনকে একলা ফেলে, মাকে একলা রেখে। মা অনেক কষ্ট করে আমাদেরকে লালন পালন করে বড় করছে। অনেক ছোটবেলা থেকেই অনেক কষ্ট পরিশ্রম করে বড় হয়েছি। এখন আপনাদের হাত ধরেই আমি একটা জীবন সঙ্গিনী পেতে চাই, যে যে কিনা মধ্যবয়স্ক, ছোট, আমার থেকে ছোট বা আমার থেকে বড়, যেমনই হোক, আমি আমার জীবন সঙ্গিনী করে নিতে চাই। ঝড় আসুক, যতই বাধা আসুক, সব মিলে ও যেন আমার হাতটা না ছেড়ে দেয়, এরকম জীবন সঙ্গিনী চাই আমি আমার জীবনে। এই বয়স হোক, আমি আমার জীবন সঙ্গী করে নিতে চাই। আমার আপদে বিপদে আমার ভালোবাসা মনের মধ্যে জায়গা দিতে চাই, এমন একজন জীবন সঙ্গী প্রিয় চাই। দর্শক, আসসালামু আলাইকুম। জীবনের গল্পে আপনাদের স্বাগতম জানাচ্ছি। আমার ক্যামেরার সামনে বসে রয়েছে ছোট্ট বোন। অনেকদিন পর এসেছি, আবার দেখা হয়েছে। দেখতে পাচ্ছেন সেই পরিচিত মুখ, চেনা মুখ, ভাবনা আক্তার। ভাবনার সামনে এসেছি। ভাবনা কেমন আছেন? এই তো ভাইয়া ভালো আছি। ভালো আছেন ভাবনা? জি। ভাবনা, বর্তমান জীবন আপনার কেমন যাচ্ছে? এই জীবন একটু কষ্টে অনেক যাচ্ছে। কষ্টে। হ্যাঁ। ব্যাঙের সর্দি জ্বর যেমন নাই আপনাদের নাকি? আচ্ছা ভাবনা, আহ, সত্যি করে একটা কথা বলবেন আপনি, প্রশ্ন জি করব। ভাই। কখনো প্রেমে পড়েছেন? হ্যাঁ, প্রেমে পড়েছিলাম। প্রেমে পড়েছিলেন? জি। প্রেম আপনার জীবন থেকে কেন চলে গেল? প্রেম আমার বাবার মতোই ছলনা করে আমাকে ছেড়ে চলে গেছে। আপনার বাবার মতো করে ছলনা চলে গেছেন? বাবার কি হয়েছিল? আমার বাবা যেভাবে আমাদেরকে একলা ফেলে ছোটবেলায় চলে গেছে অন্য মহিলার হাত ধরে, ঠিক সেইভাবেই আমার প্রেমিক ও চলে গেছে অন্য একটা মেয়ের হাত ধরে। বারবার কি আপনার সাথেই বা আপনার পরিবারের সাথেই কি লাঞ্ছনা বা অন্যায় হয়, বা হ্যাঁ, আপনার এরকম। ভাগ্য আপনাকে নিয়ে খেলা করছে? জি ভাইয়া, এমনটাই কিছু। আমার ভাগ্য মনে হয় আমার সাথে খেলা করছে। যখন আপনার প্রেমিক, হ্যাঁ, আবার হাজব্যান্ড বলা হবে না, সরি আমি দুঃখিত, আপনার প্রেমিক আপনার জীবন থেকে সরে যায়, তখন বালিশের উপরে মাথা দিয়ে কেমন কান্না করেছিলেন? প্রচুর কান্না করেছিলাম। কখনো বিশ্বাসই করতে পারিনি যে ওই মানুষটা আমাকে এইভাবে ধোঁকা দিয়ে চলে যাবে। তার কথা মাঝে মাঝে মনে পড়ে? হ্যাঁ, মনে পড়ে তো, অনেক মনে পড়ে। তার সাথে কথা বলার ইচ্ছাও হয়, কিন্তু এখন আর ওর সাথে এরকম যোগাযোগ করার কোনো রাস্তা ও রাখেনি। ও রাখে নাই? না। বর্তমান সে বিয়ে করেছে? হ্যাঁ, বিয়ে করেছে, একটা বাচ্চাও আছে। অনেক সুখে আছে জি। আপনাকে অথই সাগরে ভাসিয়ে দিয়ে। জি। এই ভাবতে যখন খারাপ লাগে, যে ব্যক্তি আপনার হাতে হাত রেখে বলেছিল ভাবনা তুমি আমাকে ছেড়ে যেও না, কিন্তু সেই ব্যক্তি আপনার সাথে প্রতারণা করলো, আপনার জীবন থেকে সরে গেল, এটা ভাবতে কতটা খারাপ লাগে? কতটা খারাপ লাগে ওইটা কাউকে বুঝে বলতে পারবো না, যে এতটা খারাপ লাগে, বুকটা কেঁপে ওঠে। আজব একটা ফিলিংস হয়, বুক ঝিনঝিন করে ওঠে, নিজে নিজেই চোখ থেকে পানি পড়ে যায় ওর কথা মনে পড়লে। ভালোবাসা এমনই হয়। হুম। ভালোবাসা এমনই হয়। ভালোবাসা এমনই হয়, কারণ হচ্ছে প্রেমে পড়েছিলাম, আমিও পড়েছিলাম, আপনিও পড়েছিলেন, যারা এই মুহূর্তে দর্শক যারা দেখছেন তারাও প্রেমে পড়েছিল। হ্যাঁ, সবার প্রেম সার্থক হয় না, জি। সবার প্রেমে না পাওয়ার কিছু থাকে, বেদনা, কষ্ট থাকে। এখন সব কিছু ভুলে নতুন কাউকে আপনার জীবনের সঙ্গী পেতে চাচ্ছেন, জীবন সঙ্গী বানাতে চাচ্ছেন। জি। দেখি সত্য না মিথ্যে, না আমি বলছি? না, আসলে এটা সত্য। আমি নিজের জন্য একটা জীবন সঙ্গী খুঁজছি, আর আপনাদের হাত ধরেই আমি জীবন সঙ্গী পাইতে চাচ্ছি। এই যে আপনার জীবন সঙ্গী চলে গেল, ফ্রেন্ড চলে গেল, বা প্রেমিক চলে গেল, তারপর ডিপ্রেশনে ছিলেন। জি। অনেক অনেক সময় ওই মুহূর্তে একটা মানুষ, প্রিয় দর্শক মাফ করে দিবেন, সুসাইড করতেও মনে চাই, আমি আমার জীবনটা রাখবো না, আমার জীবনের মানেই খুঁজি, যখন আমি পাই না তাহলে জীবনটাই রাখবো না। জি। এই সিদ্ধান্ত কখন নেওয়া হয়েছিল? হ্যাঁ,
এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, অনেকবার চেষ্টাও করছি, সুসাইড করার অনেকবার চেষ্টা করছি, কারণ ছোটোবেলার থেকে যেরকম কষ্ট সারভাইভ করে বড় হয়েছি, তো ওর পরে এই শখটা না খাওয়ার মতো আমার সাথেই কেন এমন হলো, আমি নিজে কল্পনা করে আর কি এরকম করার চেষ্টা করেছি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, এখন কেমন জীবন সঙ্গী চাচ্ছেন আপনি আপনার জীবনে? আমি চাচ্ছি আমার বাবার মতো ওরকম খারাপ একটা মানুষ যেন, বা আমার বয়ফ্রেন্ডের মতো যেন ওরকম একটা খারাপ মানুষ আমার কপালে না জুটুক। আমি চাই আমার কপালে যেন এরকম একটা ভালো মানুষ, ভালো মনের মানুষ হোক, যে কিনা আমাকে আমার হাত ছেড়ে কখনোই যাবে না।